কি ব্যাপার নয়ন, তোমার এই অবস্থা? তোমার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, ঘটনার কি? হুইল চেয়ারে তুমি, কি হয়েছে তোমার? আসলে চাচা আমি বলতেছি কি হয়েছে, নয়ন ভাই অফিস থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে তার পায়ে ব্যথা লাগে, পা ভেঙে যায় আর মাথাটা ফেটে যায়। আমি তো জানি আপনারা ছাড়া এর আর কেউ নেই, তাই আপনাদের কাছে নিয়ে আইছি। তাহলে চাচা ও থাকুক, ওর খেয়াল রাখেন আপনারা, আমি এখন যাই। এই ছেলে দাঁড়াও, তুমি ওকে এখানে রেখে কোথায় চলে যাচ্ছ? ও তো এখন ন্যাংরা, ওর তো পায়ের সমস্যা, হাতের সমস্যা, ওকে কেন এখানে রেখে তুমি চলে যাচ্ছ একটা অচল মালকে? মা, আপনি এগুলা কি কইতাছেন? আব্বা, আপনি একটু মায়েরে বোঝান না। আমি এখন এই অবস্থায় কোথায় যাব, কোথায় থাকবো? এই শহরে তো আপনারা ছাড়া আমার আর কেউ নাই। মায়ের একটু বুঝাই বলেন না আব্বা। এই ছেলে, তুই এখানে থাকবি মানে? রোড অ্যাক্সিডেন্টে তুই অ্যাক্সিডেন্ট হয়ে হাত গেছে, তোর মাথায় গেছে, তোর পা গেছে, তোর মতো একটা ন্যাংরা খোঁড়া ছেলে কিনে আমরা কি করবো? এই যা এখান থেকে বের হ। আব্বা, আপনি এসব কি কইতাছেন? আপনার সাথে আমার কেউ নাই। প্রিয়া, ছোট বোন, তুমি একটু আব্বা আমারে বোঝাই বলো না। ওনাদের তুমি একটু বুঝাই বললে ওনারা একটু বুঝবে। আমি এই অবস্থায় কোথায় যাবো বলো? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই, তাই না? দেখুন দুলাভাই, আপনি এসব কি আবল তাবল কথা বলতেছেন? আমি বাবা মাকে এসব কি বোঝাবো? আমার বোঝানোর মতো ক্ষমতা নেই। আর আমি এমনিতেই ছোট মানুষ, আমি বললেই কি ওনারা বুঝবে নাকি? ওনাদের ব্যাপার, ওনারা যা করবে তাই। আমি এসবের মধ্যে নেই। ও, বুঝতে পারছি। তার মানে তুমিও কিছু বলবা না, তাই না? না, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। বাবা, মা, আপনার যেহেতু আমার নিয়ে এতই সমস্যা, আমার যেহেতু আপনার আর ভালো লাগেই না, তাহলে এক কাজ করেন, আমি এতদিন যে টাকা পয়সাগুলো কামাই করছি সেগুলো আমার দিয়ে দেন। আমি আমার নিয়ে, আমার বউরি নিয়ে আমি এখান থেকে চলে যাই। আপনার কাছে আমি আর থাকবো না। এই ছেলে, এই তুই যে টাকা পয়সা কামাই করছিস, মনে হইতেছে কোটি কোটি টাকা কামাইতেছিস, আর হলো ওই টাকা লয়ে আমি বিভিন্ন ব্যাংকে জমা রাখছি। তুই যখন টাকা চাবি আমি তখনই তোর ওই টাকা বাইর করে দিব। হ্যাঁ, ইসলামি করার জায়গা পাইস না? এই বিয়া, কিছু কষ্ট না কি লাগে ক? প্রিয়া, তুমি কিছু কও না কেন? বাবা এসব কি কইতাছে? আমি এতদিন ধরে যা কিছু কামাই করছি, যা ইনকাম করছি, আমি তো সব কিছু আপনার হাতেই তুলে দিছি। আপনারা ছাড়া তো আমার এখানে আর কেউ নেই। আমি তো 1-2 টাকা কামাই করি নাই, আমি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি। আমার টাকাগুলো দেন, আমি চলে যাই। এই ছেলে, এই কি বলতেছে এগুলা? তুমি কথা বোঝো না? তোমার বাবা কি বলতেছে? কত টাকা তুমি কামাই দিছো? 1 টাকাও নাই। তুমি যা কামাই করছো না, সংসার পিছে সব খরচ হয়ে গেছে। তুমি এখন যেতে পারো। তোমাকে ধরবে? কে তোমার বোঝা বহন করবে? এখন যাও। মা, শেষ পর্যন্ত আপনি এইসব কথা কইতেছেন? তার মানে আমি এতদিন যা ইনকাম করছি সব মিথ্যা? আপনারা আমার কিছুই দিবেন না? এই জন্যই কয়, পর সব সময় পরই হয়, পর কোনোদিন আপন হয় না। প্রিয়া, চলো, তুমি আমার লগে চলো। এই বাড়িতে আমরা আর এক মুহূর্তও থাকবো না। চলো। যাবো মানে তোমার সাথে? কোথায় যাব? দেখো, এইটা আমার বাবার বাড়ি, এখানে আমি থাকবো, গেলে তুমি চলে যাবা। আর তাছাড়া তুমি হাত পা ভাঙছো, সেটা তোমার ব্যর্থতা। এই জন্য আমি কেন সাফার করব? তোমার সাথে আমি যেতে পারবো না। তোমার সাথে গেলে তুমি তো আমাকে কামারে জোর করে খাওয়াতে পারবে না। আমি তোমার সাথে কোথাও তো যাবই না, যেতে হয় তুমি যাও। তোমার যে অবস্থা, তোমার সাথে গেলে আমার কোনো ভবিষ্যৎ নাই। তুমি চলে যাও, সময় মতো তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, যাও। বাবা, মা, আপনার মেয়ে এসব কি বলতেছে? ও আমার ডিভোর্স দিব মানে? আমার মেয়ে যা বলতেছে না ঠিকই বলতেছে, শুনতে পাচ্ছ না? যাও, বের হয়ে যাও। এই তাই দাও তো। এই ছেলে, এই তুমি কি করো হেরে নিয়ে? হ্যাঁ, তোমার কইছি না তুমি তাড়াতাড়ি করলে যাও। তাড়াতাড়ি স্বীকৃতি লাগে ঘুরাও। এই দাঁড়া, অনেকক্ষণ ধরে দেখতেছি, অনেকক্ষণ ধরে সম্মান দিয়ে কথা বলতেছি, মানে সম্মান দিয়ে কথা বলতেছি, কথা কানে যায় না নাকি? না কথা বলতেছি দেখি আমার কি মানুষ মনে হয় না? কোনটা? হ্যাঁ, আমার কি মানুষ মনে হয় না? হ্যাঁ, ফাজলামো পাইছেন? আমি কি কচি খোকা ফিডার খাই না শিশু? কোনটা? আমি এতদিন ভৈরা যে টাকা পয়সা কামাই করছি, সে টাকা পয়সা কই? এই, আমি কি 10-20 হাজার টাকা কামাই করছি প্রতি মাসে? 10-20 হাজার টাকা? আমি একটা কোম্পানির ম্যানেজার, আমি প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছি। সেইখান থেকে যদি আপনারা সবাই মিলে যদি 20 হাজার টাকাও খান, তাও 30 হাজার টাকা হবে। আর আমি 1-2 বছর না, প্রায় 5-7 বছর ধরে ইনকাম করছি। আজকে আমি অফিস থেকে বের হচ্ছিলাম, আপনার মেয়ের ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আপনার বাড়িতে থাকার কারণে। ব্যবহারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা টেস্ট করলাম যে আসলে আপনাদের মন মানসিকতাটা কেমন। আপনার কি ছেলে আছে? আপনি কি ছেলে জন্মাইছেন? পরের ছেলেকে কি নিজের ছেলে মনে হয়? হ্যাঁ, জন্মাইছেন তো একটা মেয়ে। ছাগল দিয়ে কি হাল চাষ করতে আসছেন আপনি?
আপনার মেয়েকে দিয়ে আপনি ইনকাম করতে পারলেন না? আপনার মেয়েকে দিয়ে চাকরি করাতে পারলেন না? আমার টাকা কেন খাইছেন? আমার টাকা খাইছেন তো খাইছেন, এখন বলতেছেন আমি নাকি জীবনে কোনো টাকা পয়সা ইনকাম করি নাই। আজকে আমি ন্যাংরা হয়ে আপনার বাসায় আসছি, আপনি আমার দূর দূর করে বাড়ি থেকে তাড়া দিচ্ছেন। এই লোক, আমি যখন টাকা পয়সাগুলো ইনকাম করে আনে আপনারা দিছি, আপনি কি এক মুহূর্তের জন্য বলছেন যে 10 টাকা তোমার বাবা মাকে দাও, তোমার বাবা মা আছে? আপনি কি এক মুহূর্তের জন্য বলছেন? বলেন নাই। নিজের ছেলে মনে কইরা গিলছেন। আর এই যে ও আপনার মেয়ের আমি সবসময় নিজের ছোট বোনের মতো মনে করি। আর এই যে আমার বউ, যার জন্য আমি সব কিছু চাইরা এইখানে আসছি, এইখানে আইসা চাকরের মতো কষ্ট করে কামাই করা ওর বাবা আমারে আমি দেখছি। আর শেষ পর্যন্ত আজকে আমার সামান্য এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, আমি ন্যাংরা হওয়ার কারণে আপনার মেয়ে আমার ডিভোর্স দিতে চায়। আর আপনারা বাবা মা হয়ে শেষ পর্যন্ত বলতেছেন আমার ডিভোর্স দেওয়ার জন্য, তাই না? এই শিক্ষা দিচ্ছেন আপনারা। সি, লজ্জা হয় আপনাদের মতো বাবা মাকে দেখে, আমার ঘেন্না হচ্ছে। আমি আপনাদেরকে নিজের বাবা মা মনে করতাম। ওই যে কথায় আছে না, পর কোনোদিনও আপন হয় না, পর পরই থাকে। এটা সত্যতা আপনারা প্রমাণ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? আপনারা, আপনার মেয়ে আমারে কি ডিভোর্স দেবে? এই আমাদের টাকা আমি নিজে তোকে ডিভোর্স দিব। আর এতদিন যাবত যেই টাকা পয়সা আমি তোদেরকে খাওয়াইছি তার প্রত্যেকটা একটা একটা করে তোরা হিসাব দিবি। যদি দিতে না পারছিস তোদের খবর আছে। আমি 7 দিন পরে উকিল নিয়ে আসবো, তোদের খবর আছে। কিন্তু বললাম, আমি কোত্থেকে দিবি, কিভাবে দিবি আমি জানি না, মনে রাখিস।